আওলাদ রসুলের জিন্দা কেরামত শোন, একদম আওলাদ রসুলের জিন্দা তাজা কেরামত। বর্তমানে আমাদের আওলাদ রসুল মুর্শিদে বরহক হুজুর পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ হুজুর বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আসেনি? গতকালকে আমাদের আঞ্জুমান রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন আপনার মহসিন সাহেবের ছোট ভাই, আলহাজ মহসিন সাহেবের ছোট ভাই, যাকে সাবের ভাই হিসেবে সবাই চিনে, উনি 2 দিন আগে স্ট্রোক করেছেন। কয়দিন আগে? আরো জোরে বলেন, কয়দিন আগে? 2 দিন আগে স্ট্রোক করার পরে ওনারা হাসপাতালে নিলেন। আমার আওলাদ রসুল সাবের শাহ হুজুরকে খবর জানাইলেন, হুজুর আমাদের সাবের ভাই অসুস্থ, আমাদের সাবের ভাই স্ট্রোক করেছেন, 2 দিন চলে গেল, হাসপাতালে ভর্তি করাইয়া দেন। কিন্তু আমার সাবের শাহ হুজুর 2 দিনের ভিতরে কোনো দিন হাসপাতালে দেখতে যায় নাই, শুধু খানাকার মধ্যে দোয়া করেছেন। কিছুক্ষণ পরে ওই সাবের ভাই ইন্তেকালের কিছুক্ষণ পর আমার সাবের শাহ হুজুর ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে একটু সাবের যেই হাসপাতাল আছে নিয়ে যাও। বিনা খবরের মধ্যে সাবের শাহ হুজুর হাসপাতালে গেলেন, দেখা করলেন। আধা ঘন্টা আগে, কয় ঘন্টা আগে? আরো জোরে বলেন, কয় ঘন্টা আগে? আধা ঘন্টা আগে হাসপাতাল থেকে বের হয়েছেন। দোয়া করে বের হয়ে সবাই ডাক দিয়ে বলতেছে, তোমরা আর বেশি দেরি করিও না, লেট করিও না, আমার সাবেরের জন্য কাফনের দাফনের ব্যবস্থা করো। আমার হুজুর কেবলা আওলাদ রাসূল নবীর বংশধর যারা কত বড় ওলি, তারা কত বড় পাওয়ারফুল দেখেন। আমার পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর বাংলাদেশে আসার আগে পাকিস্তানে থাকা অবস্থায় 21শে রবিউল আউয়াল মরহুম এসবিপি আলহাজ মরহুম মহসিন সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাৎসরিক ফাতিহা হবে। বলুয়ার ডিগির ফারহানাকার মধ্যে কর্মসূচি দিয়ে দিলেন, কি কি দাওয়াত হবে, কি কি আয়োজন হবে, সব কর্মসূচি কনফার্ম। হুজুর 21শে রবিউল আউয়াল মাহফিল কোনো দিকে রাখেন নাই, দাওয়াতও রাখেন নাই, কারণ এসবিপি আপনার মহসিন সাহেবের ঘরের মধ্যে ওনার দাওয়াত রইলেন। কিন্তু 21শে রবিউল আউয়াল বলুয়ার ডিগির ফারহানাকায় মাহফিল হবে। 20শে রবিউল আউয়াল রাত 12টার পরে হুজুর আওলাদ রাসূল পীরে বাঙ্গাল ডাক দিয়ে বললেন, ও মহসিন সাহেবের ফ্যামিলিরা, আঞ্জুমানের ফ্যামিলিরা, আগামীকালকে মহসিন সাহেবের মৃত্যুবার্ষিকীর যে আয়োজন, সেইটা আমি হুজুর কেবলা, আমি সাবের শাহ হুজুর বন্ধ করে দিলাম, আগামীকালকে প্রোগ্রাম হবে না। অনেকেই বললেন, হুজুর সাবের ভাই অসুস্থ হলো, হাসপাতালে আছে, সমস্যা নাই, ওনাকে আমরা দেখাশোনা করব, অনুষ্ঠানটা হয়ে গেলে ভালো হতো। আমার সাবের শাহ হুজুর বলে, বেশি কথা বলিও না, যা বলেছি তাহাই করো, আগামীকালকার ফাতিহা স্থগিত রয়ে গেল, এইটা হবে না। বলে তাহলে হুজুর কয় তারিখ বলবো? আমার সাবের শাহ হুজুর বলবো, তারিখও এখন বলবো না, সময় হলে আমি তারিখও বলে দেব। রাত্রের 12টা বাজে আগামীকালকের প্রোগ্রাম, এটা ক্যান্সেল। এটা কি? এটা কি ক্যান্সেল। সকালবেলা যখন হয়েছে হাসপাতালে গেলেন সাবের ভাইকে দেখার জন্য, দেখে বের হয়ে বলে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? ঠিক একই রকম এর আগের বছর আমাদের আঞ্জুমান রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন মহসিন সাহেব, ফজরের নামাজ পড়েছে জামাত সহকারে আলমগীর খানাকায় হুজুর কেবলার পিছনে। নামাজ পড়ার পরে ওনার শরীরের মধ্যে একটু খারাপ লাগে, সাবের শাহ হুজুরের কাছে গেলেন। পীরে বাঙ্গাল বলে, মহসিন সাহেবের অবস্থা বেশি ভালো নয়, ওনাকে পাশের রুমের মধ্যে একটু শোয়াইয়া দাও, একটু সুন্দর করে ব্যবস্থা করে দাও। ওনাকে সুন্দর করে ব্যবস্থা করে দিলেন, ওনাকে শোয়াইয়া দিলেন। ফজরের নামাজের পরে হুজুর কেবলা দোয়া করলেন। ওনার ফ্যামিলির থেকে বলে, ডাক্তার আনেন, ডাক্তার নিয়ে আসেন। আমার সাবের শাহ হুজুর বলে, ডাক্তারের আর প্রয়োজন নাই, মদিনাওয়ালার চিকিৎসা আরম্ভ হয়ে গেছে।
21শে রবিউল আউয়াল ঠিক একই টাইমের মধ্যে গত বছর ইন্তেকাল করেছেন আঞ্জুমান রহমানী আমাদের সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মরহুম মহসিন সাহেব ইন্তেকাল করেছেন। সাবের শাহ হুজুর ওনার জানাজা পড়াইছেন, নিজের হাতে কবর করেছেন। আবার একই অবস্থায় এই বছর 21শে রবিউল আউয়াল আওলাদ রসুল সাবের শাহ হুজুর আধা ঘন্টা আগে দোয়া করেছে, কাফন তৈরি করার জন্য দাফনের ব্যবস্থা করতে বলেছে। 12টা বাজে ওনাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। আমাদের সবার বুঝতে আর বাকি রইল না, আগামীকালকে যাদের ঘরে মানুষ মারা যাবে তাদের ঘরে আবার জিয়াফত কেমনে হয়। তাই আমার মুর্শিদ আগেই বলেছে স্থগিত। দেখছেননি কারবার, দেখছেননি কারবার, জানেনি 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 ক্ষমতা দিছে কে?